জামাইয়ের ভালোবাসা পাওয়ার লাগি যে কতটা করতে হয় একমাত্র আমরা ফুরিনতেই জানি, আর কেউ জানে না। আসসালামু আলাইকুম, সবে কিতা খবর আসনি বালা? আমিও আল্লাহর রহমতে বালা আছি। আপনারা সবর কিতা খবর অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো যে কথা কোয়াত আসলাম, জামাইন্তরে খুশি করার লাগে আমরা মেয়েরা যে কতটা করি আর কতটা করার চেষ্টা করি সেটা শুধু আমরা নিজেরাই জানি। জামাইতে তারা এটা অতটা বুঝতেও চায় না বা বুঝেও না। তো আজকে আমার জামাই আমারে বাক্কা কদিন ধরে করা যে তাই ফ্রাইড চিকেন খাইতাম। আমি এটা কোনোদিন বানাইছিও না, কোনোটা দেখছিও না। কোন তাই ইউটিউব দেখো, ইউটিউব দেখলে আজকাল ইউটিউব দেখলে সবটাও পাওয়া যায়। আমি ইউটিউব দেখিয়া গরো জিতা মশলা আসিল তা অকল সবটা আনিয়ে আজকে জামাইরে একের বালাটিকে খাওয়াইয়া বুঝাই যে আমি টান লাগে সবটা পারি। আর আসলে এটা আমার জামাই আমার বুঝতেও চাই না, কেন যে বুঝতে চাই না একমাত্র আল্লাহ জানো না, তাই জানোই। আমি আমার জামাই লাগি এতটা করি, এতটা বালা থাকার চেষ্টা করি, বা আমি টান গেছে আমার বালা সাজার লাগি চেষ্টা করি, কিন্তু আমার জামাই আমার কোনোদিনও হই না যে আমি বালা আছি বা আমার রান্না মজা কোনটাও হই না। যাই হোক, আজকে আমি আমার জামাইয়ের পছন্দর খাবার বানারাম, আপনারা দেখোকা। তো আমি চিকেনগুলা খুব ভালো করি দইয়া একেবারে মশলাপাতি সবটা দিলাইলাম, এখানে সস টস লেবু টেবু সব কিছু দিলাইলাম, দিয়া এখন এই মশলাগুলো খুব ভালো করে মাখাইতে হইব। আমার জামাইও খান্দাত আছেন, তাই করা যে এটা খুব ভালো থেকে মাখাও, তাই এত মজা হইব, যত মাখাইবা অত মজা। তো আমিও তান কথা শুনিয়া ওলাখান মাখানি শুরু করলাম। মাখাইতে আমার আর ভালো লাগে না। আমি তাদের করে মার কত মাখাইতাম, তান করে মাখাইতে থাকো এত যত মাখাইবা অত মজা আইব। তো আর কিতা করতাম, জামাই যখন আদেশ দিছন ফালন তো করতাম হইব, কিতা হোক আপনারা। তো আমি আমার সপ্তাহ মাখানি পরে কইন এটা এখন 2 ঘন্টা লাগে রেস্টও রাখি দিও। আমি 2 ঘন্টা লাগে রাখলে তো রাইতে একটা হইব, এত সময় আমি কিতা করতাম কইনতে তোরার সময় লাগে রাখো। আচ্ছা ঠিক আছে, তান কথা শুনি আমি তোরার সময় লাগে রেস্টও রাখিলাম। আর পরে একটা ময়দা আনলাম, ময়দার মাঝে সামান্য বেকিং পাউডার দিছি আর কর্নফ্লাওয়ার দিছি আর মরিচ দিছি আর লবণ দিছি, এটা দিয়ে খুব ভালো থেকে মিক্স করতাম হইব। মিক্স করার পরে আমি আমার এর মধ্যে আমার প্রায় 1.5 ঘন্টার মতো গেছে গিয়ে হইলাম, আর পারতাম না। এরপরে রাইট বাক্য হইতে আর খেয়ে রান্ধতো, আর এটা হইতেও যে সময় লাগে। তো আমি আমার এই কড়াইটা আমার মার বহুত বছর আগর খড়াই দিকে কেউ কোনটা মনে করবা না, আর এটাত খুব বালা বাজি হয়। ওটার লাগে আমার আম্মা সবসময় এখন যে ওটাত রান্ধতই। তো আমি বালাটিকে আমি চিকেনগুলা ময়দান মাঝে বালাটিকে মাখাইয়া একটা পানির মাঝে চুবাই 1-2 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে আমি রাখিয়া আবারও সেই চিকেনটা ময়দার মধ্যে আনিয়া ডুবাইয়া বালাটিকে আর কি একটু চিফিয়া যাতে ফানি থাকে না, ফানি না থাকলে বালা। তো দেখো আপনারা কিলাখান আমি করদাম খুব বালা ঠিকে পানি বাহরিয়া চিফিয়া আবারও ময়দা লাগাইয়া এখন ময়দাটা জারিয়া ফেলাইতাম হইব, কারণ গাত বেশি ময়দা থাকলে তেলের মধ্যে ছিটরি দিব। তার লাগি যতটুক লাগছে অতটুক তাহক, আর বাকি সবগুলো আমি জারিয়া ফেলাই দিলাম। আর এবার আমি দেখলাম যে তেল গরম হয়েছে না, কারণ তেলটা খুব বালা ঠিকে গরম হইতে হইব। তার লাগি তো তেলটা গরম গেছে, আর দেখা দেওয়ার লগে লগে কিলাখান তেলটা সাইডও ফার্স্ট দিকে সরাইয়া যার। তো ওলাখানো আমি একটা করে 2টা দিলাইলাম, 2টা চিকেন ওইতে তাগাড়িতে ওইতে বাক্কা যে সময় লাগে। আমার তো পুরা বিয়াঙ্গা হয়ে গেছে আমার মন, আমি তান্ডে আমি খাইতে হইব না, এর থেকে তুমি কিনিয়ে খাও না রে। তাই কারণ বারোর কিনা আর গরর খানি আলাদা মজা আছে। বানাও একটু বানাইতে না কিতা করতে আমি আর কিতা কইতাম, আমি কেন উপরে তার কোনটা খোয়া যান না। ওটার লাগে দেখা কি সুন্দর হয়েছে। তো বানাইয়া দিলাম জামাইরে, তারপরেও জামাইয়ের মনটাও একটু খুশি হইলো, কইলা না আজকে খুব মজা হয়েছে, দেখো আপনারা দেখো কিলাখান মজা হয়েছে। আসলে খুব মজা হয়েছিল। তো জামাইয়ের মন পাওয়ার লাগে অত কিছু করলাম। সবাই ভালো থাকুক, আল্লাহ হাফেজ।